আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা হালুয়া। এটা হচ্ছে সুজি গাজরের হালুয়া। জিনিসটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। তৈরি করা খুব সহজ, এমনি খাইতে পারেন, কিংবা অনেকে সকালে রুটি পরোটার সাথে সুজির হালুয়া যারা খাইতে পছন্দ করেন, কিংবা মিষ্টি জিনিস, এটা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন, দারুণ মজার। তা আসেন দেখি শুরু করা যাক। আমি একটা বড় সসপ্যানে 1 টেবিল চামচ ঘি দিচ্ছি। এটা গরম হইলে, প্রায় গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আধা কেজি গাজর, প্রায় 4 কাপের মতো হয়েছে, এরকম শেড করে রাখছি। এই চিকন জায়গাটা দিয়ে, এই যে যেগুলা দিয়ে আমরা শেড করি সাধারণত, কুড়াই নিই, ওটাকে আমি একটু ভেজে নিব। প্রায় 7-8 মিনিট ভালো মতো ভেজে, এটা কিন্তু রং বদলায় যায়। আগে একটু কমলা টাইপের কালার ছিল, এখন আর একটু হালকা কমলা হয়ে গেছে, একটু হলদে হলদে কালার হয়ে যায়। বুঝতেই পারবেন আপনারা যে পুরাটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন উঠাই নিব, এর থেকে আমি তুলে নেব এটাকে। এখন সেই একই সসপ্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে, চিন্তা করেন আমি এমনি কিপটা মানুষ, তার ভিতরে ঘি দিতে হইতেছে, আমার বুকটা ফাইটা যাইতেছে, তবুও বাঁচা, কারণ তেলের যা দাম, ঘি দিয়েই সাইডে ফেলাইলাম। দুইটা তেজপাতা, 2টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, আর কয়েকটা দারচিনি, এইটা দিয়ে একটু নেড়ে নিব অল্প কয়েক সেকেন্ড, খালি এর ফ্লেভারটা চলে আসা পর্যন্ত। চলে আসবে খুব দ্রুতই। এই 10-15 সেকেন্ড নেড়ে এর মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে একটু ভেজে নিব। এই 4-5 মিনিট সুজিটা ভেজে, সুজিটা একটু ভাজা ভাজা হইলে, একটু কালারটা হালকা বদলা যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে আমি এখানে 1.5 লিটার দুধ দিচ্ছি। আমি জাল দিয়ে রাখছি দুধটাকে, খুব দ্রুত এটাকে মিলাই দিই। এখন এইটাকে জালটা একটু বাড়ায় বলকে নিয়ে আসি, সুজিটাও ফুলে যাবে। তো নাড়ার উপরে রাখবো যাতে তলে তলে লেগে না যায়। সুজিটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব। নর্মাল কিশমিশ আর একটু আফ্রিকান কিশমিশ, কালা কালাগুলা। আফ্রিকান না, এটা যাই হোক, আমি বলি আফ্রিকান। এখন এটাকে একটু জাল দিয়ে নিব, মাঝারি আছে, যাতে সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই 2-3 মিনিটের মধ্যে এই সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ চিনি দিব। চিনিটা যার যার রুচি মতো দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খান সেই রকম অনুযায়ী চিনি দিয়ে দিবেন এর মধ্যে। 2-3 মিনিটের মধ্যে ভালো মতো ফুটে মিলে গেলে এর মধ্যে আমি এই গাজরগুলাকে এখন দিয়ে দিব। ভেজে রাখা গাজরগুলা যে ছিল ওইগুলাকে দিয়ে একটু ভালো মতো মিলাই দিই। ভালো মতো মিলাই দিলাম। এর মধ্যে এখন একটু 1 চিমটি, অনেকে দিতে মানে দেন, অনেকে দেন না, 1 চিমটি লবণ দিয়ে দিব, তাহলে মিষ্টত্বটা একটু বাড়বে আর কি। ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন। এখন এইটাকে একটু জাল দিয়ে ফুটাই নিব। গাজর দিলাম, এখন ফুটানোটা বন্ধ হয়ে গেল, এখন একটু জাল দিয়ে ফুটাই নিলেই হয়ে যাবে। এইটা ফুটে ওঠার পরে মিনিট 2 জাল দিলাম, আর জাল দেওয়ার দরকার নাই। আমি চুলাটাকে এখন বন্ধ করে দিই, হয়ে গেল। দেখেন এই যে এটা এরকম নরম আছে, আর একটু শক্ত হয়ে যাবে, কিন্তু কেউ যদি একটু বেশি পাতলা করতে চান তাহলে দুধের পরিমাণ আরও বাড়ায় দিবেন। আর এই দুধ রাখলে এই অবস্থা হবে। আর অনেকে সুজির উপর নির্ভর করে, যাই হোক, যে যেরকম রাখতে চান। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গাজর সুজির হালুয়া। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। এটা এমনি খাওয়া যায়, অথবা সকালে রুটি পরোটা দিয়ে নাস্তা খাইতে পারেন। জিনিসটা এতই মজার, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। একবার বানাইলেই বুঝবেন, হ্যাপি জোশের আইটেম, খুব সহজ তৈরি করা। যারা গাজর পছন্দ করেন, গাজর একটু ডিফারেন্ট টাইপের হালুয়া চান, একবার বানায় দেখতে পারেন। খালি বানাইবেন আর তামা তামা করে বাসার সবাই নিয়ে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।